হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। আজ সোমবার, তো দীর্ঘ বেশ কয়েকদিন সেই বৃহস্পতিবার করেছিলাম ভিডিও, তারপরে তো আর হয়নি। শুক্র শনিবার ছুটি ছিল, তো বৃহস্পতিবার যেটা বলেছিলাম এটা শুক্রবার হিসেব করে, কিন্তু ওটা শুক্রবার বন্ধ ছিল। তাই জাস্ট আজকে সেটা, আজকে যেটা বলেছিলাম বৃহস্পতিবার, সেটা আজকেই হবে। আজকে সোমবার, যেহেতু শুক্রবার ছুটি ছিল, তো আজকে বাজার যথারীতি আশা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। যেটা দেখেছিলাম যে বাজার পড়েছে, ব্যাঙ্ক নিফটি পড়েছে 47,327 লো ক্লোজ করেছে, আর 230 লো করেছে। এবারে এই লোটা কতদিন থাকতে পারে, আগামী দিনও লো থাকতে পারে। সেটা কোন পর্যন্ত আসতে পারে, এটা মিনিমাম টার্গেট করা যেতে পারে এখান থেকে। মিনিমাম সেই মিনিমাম টার্গেটটা কোথায় হতে পারে এটা দেখে নিই কোথায় যেতে পারে। এগুলো তো করতে হয়। আর এটা হতে পারে, আপাতত মনে হয় এরকম জায়গায় হওয়াটা স্বাভাবিক। এরকম জায়গায় বলতে কি, সেটা হচ্ছে দেখিনি একটু। এটা হতে পারে 47,000, আর 47,000 টার্গেট হতে পারে প্রথম টার্গেটটা। এছাড়া যে আরও টার্গেট হতে পারে না উপর নিচ করে, সেটা না, হতে পারে। এখন দেখি সেটা কোথায় হতে পারে একদম। ওই রকম 47,000, আপাতত 47,000 পর্যন্ত বলা যেতে পারে। তারপরে আরেকটু কি হয় সেটা এখনই বলছি না। আপাতত 47,000, আপাতত 47,000টা টার্গেট আমরা করতে পারি। ব্যাঙ্ক নিফটি এটুকুই বলছি যে আপাতত 47,000, এটা হচ্ছে হাই বেসিসে, হাই না, এটা 47,024 হাই বেসিসে, 47,024, আর লো বেসিসে, ক্লোজ বেসিসে 46,919। তবে আমি হাই বেসিসেই বলবো 47,000, 47,000 ক্লোজ বেসিসে বলছি না, 47,024 আমি হাই বেসিসেই বলছি। এটুকু হতে পারে আগামী কালকে যদি দেখা যায় যে বাজারটা পড়ছে, অনেকখানি পড়ে আর উঠতে পারছে না, তাহলে আরেকটু কন্টিনিউশন হতে পারে। তো কালকের দিনটা যা কি হয় তারপরে দেখে বলা যাবে। তারপর তো ব্যাঙ্ক নিফটি ওইটুকু 47,000, কত বললাম, 47,024। এইটাই হচ্ছে আগামী দিনের জন্য। 47,000 হাই বেসিসে 24। তো এই ব্যাঙ্ক নিফটিও যথারীতি পড়েছে, এবং এটা আমি এর আগের বৃহস্পতিবার যে ভিডিও করেছিলাম সেখানে বলেওছিলাম যে পড়বে, সেই রকমভাবে পড়েছে যেখানে, সেটা 22,332। আমি মনে এরকমই একটা বলেছিলাম যে এরকম হতে পারে, 300 আশেপাশে কোথাও, আমার ঠিক মনে নেই। তবে মোটামুটি যা হয়েছে তাতে ঠিকই পড়েছে, ঠিক জায়গায় এসছে। এইবারে কি হয় দেখি। এবার লো এসছে 22,307, ক্লোজ 332। তো এখানে যেটা বলেছিলাম তার চাইতে অনেক নিচে চলে এসেছে, মানে ফার্স্ট টার্গেটের নিচে চলে এসেছে। অর্থাৎ সেকেন্ড টার্গেট কোথায় হতে পারে, সেটা হচ্ছে 22,000। এটা এখনও সম্ভাবনা আছে নিচের দিকে আসার। নিচের দিকে আসার যে সম্ভাবনা নেই তা না, আগামী কালকেও হতে পারে। সেটা কোন সেকেন্ড টার্গেট 21,832। এই 21,832 পর্যন্ত নেক্সট টার্গেট হতে পারে। তা আপাতত এইটুকুই ধরতে হবে যে 21,126 হাই বেসিসে এটুকু, আর নেক্সট টার্গেট এটুকুই। তো 21,126, এই 22,126, এই হচ্ছে নেক্সট টার্গেট। তাহলে আগামী দিনের আমরা আশা করছি যে 22,126 পর্যন্ত আসতে পারে। 22,307 লো হয়েছে, 22,332 ক্লোজ হয়েছে, এবং 22,000 কত না হাই হতে পারে 22,126। আমি এইটুকুই ধরছি, এই হাই বেসে এইটুকু, এর বেশি আমি ধরছি না। তাহলে মনে রাখতে হবে 22,126 এটা লো আসার সম্ভাবনা আছে নিফটি। তো এই হলো নিফটি। আজকে নির্দিষ্টভাবে কোনো স্টক আমি বলছি না, আজকে যেটা বলবো সেটা ওভারঅল একটা দিক
যে আমি এর আগে বলেছিলাম একটা ভিডিওতে যে বেশ কয়েকটা 2-3টে ভিডিওতে যে বাজার এবারে মোটামুটি বেশিরভাগ স্টক দেখা যাচ্ছে একটু কারেকশান নিচ্ছে, একটু উপরে যাচ্ছে, একটা নিউ ছোট করে হাই দিচ্ছে, আবার নিচে আসছে। তো এগুলো একটা কমন ফিচার হয়ে দাঁড়িয়েছে এবং এখন এই জন্য ঠিক সঠিকভাবে কোনো স্টক, স্পেসিফিক কোনো স্টক আমি অনেকদিন ধরেই সেভাবে বলছি না, তবে কিছু কিছু স্টক বলেছি যেগুলো আগামী দিনের জন্য এর আগের ভিডিওগুলোতে যে ভালো হতে পারে এবং তারা একটা পজিশন তৈরি করছে এবং সেটা কোনোটা পজিশন তৈরি অনেকটাই করে ফেলেছে, আবার কোনোটা একটা আপট্রেন্ড শুরু হয়েছে। তো এই ধরনের কিছু কিছু স্টক আমি বলেছিলাম, সেই সমস্ত স্টকগুলো কী করতে হবে যেগুলো এর আগের ঠিক এই সময়টা যখন থেকে বাজার পড়তে শুরু করেছে, উঠছে না বেশি, তখন যে সমস্ত স্টক আমি বলেছি ভবিষ্যতের জন্য, সেই স্টকগুলো নিচে এলে পরে এভরি লোতে একটু বাইং করা আর একটু উপরে গেলে একটু কেনা, এরকম বিক্রি করা, এরকমভাবেই এখন কিছুদিন এই স্টকগুলো দেখতে হবে, চলতে হবে। হয়তো কোনো স্টক এরকম আছে উঠবে, ওঠার জন্য তৈরি হচ্ছে, কিন্তু সেই স্টকগুলো উঠছে না, একটা কিছুটা যাওয়ার পরে আবার নিচে আসছে, এরকম একটা যাকে বলে রেঞ্জ বাউন্ড, একটা রেঞ্জ বাউন্ড চপি ট্রেডিং হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেগুলো উঠবে, ওঠার মতো অবস্থা আছে একটু কোনো কারণে। এটা একটা টেকনিক্যাল ব্যাপার ঠিক না, এটা ফান্ডামেন্টাল বিষয়, তার উপর নির্ভর করে টেকনিক্যালটা তৈরি হয়। তো সেই জন্য যেটা হচ্ছে সেটা ফাইনাল যে কোনো একটা ফান্ডামেন্টাল কোনো কিছু একটা আশা করছে, সেই আশাটা সাকসেসফুল এখনও পুরোপুরি হচ্ছে না বা হওয়ার মতো অবস্থায়, তাই সেটা একটা নিউ ফ্লো তৈরি হচ্ছে না, আপ ফ্লো তৈরি হচ্ছে না, সেটা একটা নির্দিষ্ট রেঞ্জ বাউন্ডে ট্রেডিং হচ্ছে। নিচের দিকে সে আবার একটু উপরে যাচ্ছে, হয়তো আগের হাই থেকে আরেকটু হাই যাচ্ছে, আবার নিচে আসছে, এরকম। তো এই সমস্ত স্টকগুলো যেগুলো আমি বলেছি এর আগে, সেগুলো বেছে বেছে সেগুলো নিচে এলে একটু নিতে হবে। হ্যাঁ, এভরি লোতে একটু বাইং করতে হবে, এটা একটু লঙ্গার পিরিয়ড হবে, একটু লঙ্গার পিরিয়ড, আবার একটু উপরে গেলে বেচতে হবে, এই রকম স্ট্র্যাটেজি নিয়ে এখন চলতে হবে। যখন এগুলো ফুল সুইংয়ে আপট্রেন্ড শুরু হবে তখন এর ফায়দাটা পাওয়া যাবে। তো সেই জন্য আজকে আমি নির্দিষ্ট কোনো স্টক বলছি না, যেগুলো এর আগে বলেছি, এর আগে কিছু ভিডিওতে আমি বলেছি যে কোন কোন স্টক এখন নিতে হবে, এগুলো আগামী দিনের জন্য সেই স্টকগুলো খালি ফলো করতে হবে আর আগামী দিনের জন্য একটু একটু বাইং করতে হবে, এই হচ্ছে এখন স্ট্র্যাটেজি। এবং যদি কেউ ইন্টারডে, আমি এখানে একটা কথা বলি, আমি ইন্টারডের উপরে কিছু ভিডিও ভাবছি করব, যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট পারপাসে আমরা সাধারণত এসে থাকি, ইনভেস্ট করে থাকি, সেখানে একটা লং টার্ম একটা ভালো প্রফিট হয়, কিন্তু স্টক মার্কেটে ডেইলি বেশ একটা ইনকাম করা যায় রেগুলার বেসিসে, সেটার জন্য ইন্টারডে ট্রেডিং করা দরকার। সেই ইন্টারডেটা অবশ্য অত সহজ না, খুবই কঠিন, তবে এর উপরে আমি কিছু ভিডিও করব পরপর যে কী করে ইন্টারডে ট্রেড করা যায়, ইন্টারডে এর যে টেকনিকগুলো কী আছে তার উপরে। তো আমি আগাম বলছি সবাইকে, যদি এই ভিডিওগুলো আমি করব, তো করার আগে আমি ভাবছি যে আপনাদের কাছ থেকে যারা আমার ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার্স আছে বা নতুন যারা আসবে তাদের জন্য এটা বলা, যে যদি তাদের ভালো লাগে, তারা চায় যে ইন্টারনেট ট্রেডিং টেকনিকটা কি জানতে, তাহলে তারা কমেন্ট করতে হবে। কমেন্ট যদি করে আমাকে জানায়, তাহলে পরে আমি এর উপরে পরপর কিছু ভিডিও করব, যাতে সবাই একটা নির্দিষ্ট একটা রেগুলার বেসিসে এখান থেকে আয় করার পদ্ধতিটা জানতে পারে। হ্যাঁ, সেটা আপনাদের কনসেন্ট পাওয়ার পরেই আমি ভিডিওগুলো করব, সপ্তাহে একটা বা দুটো এরকম ফাঁকে ফাঁকে করে দেবো, যাতে আপনারা অন্তত ইন্টারনেট ট্রেডিং, মানে বিশেষ করে যাদের এইবারে ইচ্ছে আছে, এটা আসলে এটা আমি বললেও যে সবাই করতে পারবে তা না, সবার সময় হবে বা সুযোগ হবে এরকম না, তবে যারা জানতে চায়, যারা বুঝতে চায়, যারা ডেইলি আর্ন করতে চায়, তারা অবশ্যই জানাবেন যে এটা আমাদের, হ্যাঁ, তাহলে আমি এর ভিডিওগুলো পরপর করব, তাতে যদি আপনাদের এর উপকৃত হয়, আপনারা যদি আয় করতে পারেন, সেই জন্যই। তো আজকে এখানে আর নতুন কোনো স্টকের কথা বলছি না,
যেগুলো বলেছি সেগুলোই আরেকবার বলছি যে সেগুলো দেখে দেখে প্রত্যেক লোতে একটু করে বাইং করতে হবে। হ্যাঁ, তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। থ্যাংক ইউ ভিউয়ার্স।